বর্ষার মরশুম মানে প্রতি বছর একইভাবে ভোগান্তির শিকার হন গোপীবল্লভপুর 2 এবং সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষজন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। টানা বৃষ্টির কারণে মাঝে মধ্যে বাড়ছে ডুলুং নদীর জল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে জেলা শহর ঝাড়গ্রামের সঙ্গে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের গোয়ালমারা, পেটবিন্ধি, বেলিয়াপেড়া অঞ্চলের বেশ কিছু গ্রাম এবং সাঁকরাইল ব্লকের একটি বড় অংশ। কারণ গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের গোয়ালমারা থেকে লোধা শুলিগামী রাস্তার মাঝখানে বড়ামারা এলাকায় রয়েছে ডুলুং নদীর সেতু। বড়ামারা সেতুটি কয়েক বছর আগে বন্যার সময় দুর্বল হয়ে পড়ায় আর সেটি বড় গাড়ির ভার নিতে পারে না। বিকল্প হিসেবে পাশে একটি কজওয়ে তৈরি হয়েছে, তাতেই বছরভর 2 ব্লকের সঙ্গে জেলা শহরের যোগাযোগ রক্ষা হয়। তবে বৃষ্টির দিনগুলোতে ভোগান্তি শেষ থাকে না এলাকাবাসীর। কজওয়ের ওপর ডুলুং নদীর জল উঠলেই বন্ধ হয় গাড়ি যোগাযোগ। শুধুমাত্র ভেঙে যাওয়া সেতুর উপর হেঁটে কিংবা 2 চাকার গাড়িতে যাতায়াত চলে। স্বাভাবিকভাবেই চিকিৎসা কিংবা ব্যবসা সমস্ত ক্ষেত্রে নাজেহাল সাধারণ মানুষ। এবছর এই 1 মাসে 2 বার করে ডুলুং নদীর জল বাড়ায় প্রায় 5 দিনের বেশি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকায়। এরকম পরিস্থিতিতে গোপীবল্লভপুর 2 নম্বর এবং সাঁকরাইলের বাসিন্দাদের দাবি অবিলম্বে বড়ামারা এলাকায় ক্ষতিগ্রস্ত সেতু মেরামত করে যান চলাচলের উপযুক্ত করা হোক, নতুবা নতুন সেতু তৈরি হোক। তবে কমবে 2 ব্লকের মানুষের ভোগান্তি। করতে পারছে না, বাস এদিকে ওদিকে যেতে পারছে না। হ্যাঁ, মানুষ অনেক অসুবিধায় পড়ছে। আর জল একটু বৃষ্টি হলে জল বেড়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে পোল। দুই তরফে কি বাস যোগাযোগ বন্ধ? দুই তরফে বাস যোগাযোগ। ওদিকে একটা বাস দাঁড়িয়েছিল, এদিকে কোনো বাস নেই। ওদিকে বাস ঘুরিয়ে নিয়ে গেছে কেউ, এদিকে কোনো বাস নেই। মানুষ যাতায়াত করতে পারছে না, ছোট গাড়িগুলোকেও ছাড়ছে না ব্রিজ ভেঙে যাবে বলে। ব্রিজে কি বাস ফেরোতে পারছে না? না, ব্রিজে বাস টোটালি অফ। কি চাইছেন তাহলে? এই ব্রিজটা নতুন করে করা হোক, নতুন করে যাতে মানুষ আবার আগের মতন সব কিছু ব্যবস্থা করে দেওয়া হোক। এটা তো একটু বৃষ্টি হলেই ডুবে যায়। কতদিন ধরে এই ব্রিজটা বন্ধ রয়েছে? 5-6 দিন হলো এরকম ডুবে আছে। আবার মনে হচ্ছে আরও বৃষ্টি হলে আরও জল বাড়বে। এটা বেলেপাড়া ব্লকের আন্ডারে। সমস্যা বলতে এই যে ধরো একটা যদি পেশেন্ট থাকে, পেশেন্টকেও নিতে দেওয়া হচ্ছে না, পেরাতে পারছে না। ওরা সে তপসা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে অনেক। কত কিলোমিটার ঘুরতে হচ্ছে? আর তপসা থেকে ঘুরলে কত কিলোমিটার? 20 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে এইটুকুর জন্য। আর এটা হলে কতটা সহজ হতো আপনাদের? অনেক সহজ হতো। এটা হলে কত 12 কিলোমিটার তো লোধাশলি। আচ্ছা, কতদিন থেকে জল এমনি আছে? হ্যাঁ, এই 5-7 দিন হয়ে গেল। এবারে মনে হয় 4-5 বার ডুবলো এই আষাঢ় মাসের ভিতরে। হ্যাঁ, মানুষ যাতায়াত করতে পারছে না, মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে। একটা টোটো নিয়ে কেউ বেরোতে পারছে না। আষাঢ়ে কি এত বৃষ্টিতে এর আগে ডুবেছে পোল? না, এর আগে ডুবেনি, আষাঢ়ের পয়লা থেকেই ডুবছে।